মাস্টার্স পাশ করা শিক্ষিত খামারি পরম যত্নে লালন পালন করা গরু নিয়ে এসেছেন কোরবানির হাটে। ক্রেতাদের সঙ্গে করছেন দর কষাকষি। স্বাবলম্বী নারী হওয়ায় বেশিরভাগেরই দৃষ্টি তার দিকে। গরুর হাটে সবার নজর কেড়েছেন সালমা আক্তার নামে এই শিক্ষিত খামারি। তার ঘুরে দাঁড়ানোর গল্প সাহস ও শক্তি যোগাচ্ছে পিছিয়ে পড়া হাজারো নারীদের নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যেতে। রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করা চাঁপাইনবাবগঞ্জের নাচলের মেয়ে ১৪টি গরু নিয়ে এসেছেন চট্টগ্রামের বিবির হাটে। সফল উদ্যোক্তা সালমা আক্তারের চলার পথ এত সহজ ছিল না। জীবনের গল্পের পদে পদে ছিল দুঃখ, কষ্ট, হতাশা, কাটাময় ও নানা ঘাত প্রতিঘাত। জীবনের প্রথম ধাক্কা ২০১৩ সালে, যখন বিবাহ বিচ্ছেদ হয়। একমাত্র মেয়েকে নিয়ে কি করবেন বুঝতেই পারছিলেন না। ২০১৬ সালে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি নিলেও করোনার কারণে সেটিও হারাতে হয়। তার জীবন যুদ্ধ ছিল কষ্টে ভরা। তারপরও দমে যাননি সালমা। সাহস করে জমানো টাকায় একটি গাভী কিনে দুধ বিক্রি করেন। সেই টাকা থেকে ২টি গরু কিনে তার খামার শুরু। এরপর মাথায় আসে বড় খামারের স্বপ্ন। ২০২২ সালে ১০ লাখ টাকার ঋণে ১০টি গরুর খামার গড়ে তুললেও বড় ধরনের লোকসানের মুখে পড়েন। তবে হাল ছাড়েননি। আবার ৫ লাখ টাকা ঋণে খামার শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমার পল্লী এলাকায় মেয়েরাই গরু টানে। আমরা সকাল হলে কাজে বেড়ে গেল, ওরাই পালন করে, ছেলে পিলালিয়া ওরাই লালন পালন করে, ওরাই খাওয়ায়, ওরাই তুলে। আনন্দের বিষয়, ভালো একজন সে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছু করতে পারছে, এটাই মেলা কিছু। সোনালী ব্যাংক নাচল ও ইউসিবিএল ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা থেকে নেয়া ১৫ লাখ টাকার ঋণের সুদের হার কমানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কাছে নারীদের পথ দেখানো সালমা আক্তার। সময় সংবাদ, চট্টগ্রাম।